শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা মোটামুটি বেশ ভালোই আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, সকাল সকাল আমি আলতা পরছি কেন পায়ে বলো তো? আজকে হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে তোমার কি বলো তো, আমরা আর কি যাব এক জায়গায়, হচ্ছে মায়ের পুজো হচ্ছে আমাদের এইদিকে আর কি, আমরা মায়ের মেলা বলি সেটা। তো সেই মায়ের মেলাতে যাব, তার জন্য আমার শাশুড়ি মা দেখো আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। আর আমি আলতাটা একটু কম পরি, কারণ আমার পায়ের আর কি গোড়ালি ফাটার আর কি সমস্যা আছে। তার জন্য আমি আর কি এই আলতাটা আর কি মানে এড়িয়ে চলি আর কি, কোনোদিনও লাগাই না। তো মা বলছে পরতেই হবে পরতেই হবে। আর একটা বিশেষ মানে হচ্ছে যে আলতা পরলে না খুব সুন্দর লাগে দেখতে, সে বউ হোক বা মেয়ে হোক সবাইকে সুন্দর লাগে। তো দেখো এখানে মা আর কি আমাকে খুব সুন্দরভাবে আলতাগুলো পরে দিচ্ছে। তো আমাকে একদম জোর করছিল খুবই, যে আলতা পরে যেতেই হবে, এক মানে ধার্মিক জায়গাতে যাচ্ছিস তো আলতা পরলে আর কি ভালো হয় আর কি। তো আমরা কিন্তু না খেয়ে যাব, ওখানে ভোগ দিব, তারপরে আর কি খাওয়া দাওয়া হবে আমাদের। তো যাই হোক, দেখো এদিকে আমার মোটামুটি আলতা পরা কিন্তু কমপ্লিটের মধ্যে আর কি। তো আমার পায়ে যদি গোড়ালি ফাটার সমস্যা না থাকতো, আমি মনে হয় যে প্রত্যেক দিন আলতা পরে আর কি থাকতাম। আর আলতা পরলে আলাদাই লাগে পাটা দেখতে। আর এইদিকে আমার মেয়েকে দেখো, ওকে কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা আর কি জানিও। এই জামাটার দাম কত বলো তো? তোমরা একটু আর কি করে বললো আমাকে কমেন্টে, জামাটার দাম কত হতে পারে। এইটা দেখো আমার দুটো পায়ে তোমাদেরকে আর কি দেখালাম। তো আমার পাগুলো মানে খুব একটা দেখতে ভালো না, কেমন যেন বিশ্রী দেখতে। আমার নিজের পা আমাকে ভালো লাগে না, অন্য মানুষের পাগুলো কত সুন্দর, আমার পাগুলো একদমই ভালো না। তারপরে আমরা দেখো আলতা পরে তারপরে মাথা চিরুনি করে আমরা এখন আর কি নদী পার হব। আমরা কিন্তু বাড়ি থেকে বের হয়ে গেছি, অনেকটা দূরে চলে এসেছি। তো এখানে আগে নদী পার হতে হবে, তারপরে আর কি আমরা ওই পাড়ে আর কি যাব। ওই পাড়ে গিয়ে তারপরে আর কি আমরা মেলাটা আর কি পাবো। তো দেখো আমরা নদীর কিন্তু মাঝখানে চলে এসেছি। তো আমার জানো নৌকাতে উঠতে খুবই ভয় লাগে, কারণ আমরা মনে করি যে বছরে একবারও উঠি বা বছরে কখনো উঠিই না। তো আজকে আর কি যাচ্ছে এই দিক দিয়ে, কারণ মেলাটা হচ্ছে নদীর দিকেই, তো তার জন্য নদী আর কি পার হয়ে যেতেই হবে। তো সেই কারণে আর কি আমাদের যেতে হলো। তো আজকে জানো এই জায়গাটা আর কি উপরে, এই যে রাস্তাটা উঠতে উঠতে তোমার দাদাভাই আরেকটু হলে পড়ে যেত। তো খুব টেনশনে আর কি ছিলাম। ভাগ্যিস আর কি দুটো আর কি লোক ছিল নৌকাতে, না হলে পরে আমাদের গাড়ি সব কিছু আর কি জলে চলে যেত। তো যাই হোক, এখানে দেখো নৌকাটা আর কি এখন আর কি ধারে আর কি ভেরাবে, নৌকাটা আর কি এই পাড়ে আর কি ভেরাবে, তাহলে পরে আমরা সবাই আর কি নামতে পারবো। তো নৌকাতে বেশি লোক ছিল না, আমরা আছি আমার আর কি মেয়ে আর হচ্ছে তোমাদের দাদা ভাই, আর দুটো লোক আছে, আর দুটো বাচ্চা আর কি স্কুলে ওরা আর কি যাচ্ছে পার হয়ে। তো যারা এরকম জায়গায় থাকো, সত্যি এত কষ্ট করে যে ওরা থাকে না, যাতায়াতের এত যে সমস্যা, বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এরকম হবে আজকে আমাদের সাথে। তো দেখো এই জায়গাটা আমি উঠলাম, তারপরে তোমার দাদাভাই উঠতে গিয়ে আর কি পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমি তো মানে কোনো কিছু জানি না, আমাকে ধরতে বলেছে গাড়িটা, আমি কি করেছি ক্লাস বলে না, ওই ক্লাসটা আর কি চেপে ধরেছি, তখন আরও নিচে একদম গাড়ি আর কি চলে যাচ্ছে। তো খুব জোর আর কি ভাগ্যিস বেঁচে গেছি আমরা, জানো ভগবানের কাছে আমি প্রার্থনা করি। আর এখানে দেখো কত সুন্দর তাল গাছগুলো একদম শাসার হয়ে আছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে হচ্ছে একটা ব্রিজ আর কি পার হতে হয় মেলাতে যাওয়ার জন্য আর কি। তো চলো আমরা এখন আর কি মেলাতে চলে আসলাম। তো মেলাতে এসে এখানে একটা বড় ধরনের আর কি দিঘি আছে, অনেক বড়, মানে মনে করো যে 20-30 বিঘা হয়ে যাবে, অনেকটা বড়।
এখানে আগে মায়ের মন্দিরে আর কি ঢোকার আগে সবাই এই পুকুরে আর কি আগে হাত পা ধুয়ে মুখে কেউ জল দিবে, সবাই দিয়ে জুতো খুলে রেখে তারপর প্রবেশ করতে হবে মায়ের আর কি মন্দিরের দিকে। তো দেখো আমরা আর কি হাত পা ধুয়ে নিলাম, আর আমি পা ধুয়েছি, আমার আলতাগুলো তো সব জলে মানে ভেসেই চলে গেল। তো পুরো আর কি তোমার মেলাটা আর কি দেখাতে পারলাম না গো তোমাদেরকে। তো এখানে দেখো অনেক বিভিন্ন রকমের আর কি দোকান এসেছে, অনেক বড় মেলা। এখানে হচ্ছে পুতুলের দোকান, তারপর অনেক কিছু, মানে কিছুর কমতি নেই এই মেলাতে, সব কিছুই আছে। আর এখানে আমরা হচ্ছে মায়ের জন্য ভোগ নিয়ে নিলাম, সব আর কি মিক্স করে, বাতাসা তারপর লাড্ডু সব কিছু আর কি এক জায়গায়। তো দেখো এই যে এটা হচ্ছে মায়ের মন্দিরটা, আর এতটাই ভিড়, আমরা তো সকালে গেছি তবুও আর কি মাকে দর্শন করতে পারিনি জানো। তারপরে আমি আর কি মায়ের কাছে আর কি ভোগটা পৌঁছে দিয়ে তারপরে এখন আমরা দোকানে এসে আর কি ওই ঠান্ডা আর কি জল কিনে নিয়ে আমরা আর কি খেলাম, তো দাদাভাই আমি আর আমার মেয়ে। আর যেন মেলাটা হচ্ছে একদম চারিদিকে আর কি গাছে গাছ গোছালির আর কি মধ্যে হচ্ছে মেলাটা। আর তার মধ্যে এখানে দেখো এত সুন্দর সুন্দর আর কি বাঁশের আর কি ইয়ে দিয়ে আর কি বানিয়েছে আর কি, বাঁশ দিয়ে বানিয়েছে, এত সুন্দর আর কি কারিগর, সত্যি আমি দেখিনি এর আগে, খুব সুন্দর। তারপরে আমরা চলে আসলাম অন্য জায়গায় এসে আর কি বিরিয়ানি আজকে খাচ্ছি, ওখানে আর কি খেলাম না, প্রচণ্ড গরম, আমার মেয়ে তো পুরো ঘেমে ঘেমে একদম শেষ। তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।